গণমানুষের চেয়ারম্যান হাজী মোহাম্মদ গোলাম মোস্তফা। 7 কোটি মানুষকে তাবা রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের রক্তে আর 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড, পেয়েছি লাল সবুজের জাতীয় পতাকা। একটি স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ। পাকিস্তানের দেশীয় দালালরা জাতির পিতাকে হত্যা করে ক্ষুধা দারিদ্র্যমুক্ত স্বনির্ভর সোনার বাংলাদেশের গড়ে তোলার স্বপ্নের সমাধি রচনা করতে চেয়েছিলেন, কিন্তু এরা জানত না যে স্বপ্ন বয়ে চলে প্রজন্মের ধমনীতে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার দায়িত্ব নিয়েছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, বাংলাদেশ আজকে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বর্তমান বিশ্বের রোল মডেলের নাম বাংলাদেশ। তার সরকার ইতোমধ্যেই বিশ্বকে জানান দিয়েছে রূপকল্প 2041-এ চরম দারিদ্র্যের হার নামিয়ে আনা হবে 1%-এরও নিচে। গ্রাম ও শহরের বৈষম্য কমিয়ে এনে দেশের 80% মানুষের জন্য নিশ্চিত করা হবে শহরের আধুনিক জীবনযাপনের সুবিধা। স্বপ্নের সেই ডিজিটাল বাংলাদেশে সরকারের সকল সেবা গ্রামীণ জনপদে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী কাঠামো হল স্থানীয় সরকার ব্যবস্থা। আর স্থানীয় সরকার ব্যবস্থার প্রাণ হল ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের সকল কাজের কেন্দ্রবিন্দু হলেন একজন চেয়ারম্যান। কেননা ইউনিয়ন পরিষদের নির্বাচিত একজন জনপ্রতিনিধিই হল মাঠ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প 2041-এর রূপরেখা বাস্তবায়নের প্রথম এবং প্রধান সৈনিক। প্রাচীন ইতিহাস ঐতিহ্যের লালনভূমি, সভ্যতা জনপদ হিসেবে খ্যাত মুন্সিগঞ্জের 68টি ইউনিয়নের মধ্যে অতি গুরুত্বপূর্ণ পঞ্চসার ইউনিয়ন পরিষদের সেই সৈনিক হলেন মুক্তিযুদ্ধে চেতনায় বিশ্বাসী, সৎ, নির্ভীক, দক্ষ ও দানশীল চেয়ারম্যান হাজী মোহাম্মদ গোলাম মোস্তফা। সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেয়া হাজী মোহাম্মদ গোলাম মোস্তফা ছাত্র জীবন থেকেই ধর্মীয় জ্ঞানের আলোকে মাদক মুক্ত সুশৃঙ্খল একটি ইউনিয়ন নির্মাণের লক্ষ্যে বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছেন। যুবক বয়সেই তিনি ব্যবসায়িক সাফল্য অর্জন করেছেন। তার উপার্জিত অর্থের একটি অংশ তিনি ব্যয় করেছেন এলাকার খেটে খাওয়া দিনমজুর অসচ্ছল সাধারণ মানুষের কল্যাণে। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিনের আশীর্বাদ পুষ্ট হয়ে তিনি সক্রিয় রাজনীতিতে আসেন। গোলাম মোস্তফারে আমি আওয়ামী লীগে আনছি। আমার একটা ভাবনা আছে যে 50-60টা এটা বিরাট বড় একটা এলাকা। তা আমি সবসময় ভাবতাম 50 সালের কীভাবে আয়ত্তে আনা যায়, সেই লক্ষ্যে আমি মোস্তফাকে লক্ষ্য করলাম। ও নির্বাচিত হলো। তা আমি যেই দৃষ্টিতে ভাবছি, ও চেয়ারম্যান হওয়ার পরে আমি ওকে লক্ষ্য করলাম। আজকে ইভেন রাত এই মুহূর্ত পর্যন্ত ওর কর্মকাণ্ডে আমি হাত দিতে পারি নাই। ওর কর্মকাণ্ড সম্বন্ধে আমি ওকে কোনো প্রশ্ন করতে পারি নাই। 50 সালে জনগণের স্বার্থের লক্ষ্যে ও আমার থেকে কাজগুলো আদায় করে নিয়ে জনগণের সেবায় নিয়োজিত করে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন পঞ্চসার ইউনিয়ন পরিষদের ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের আশ্রয়স্থল। নিঃস্বার্থ এই সমাজ সেবার প্রতিদান স্বরূপ মিথ্যা রাজনৈতিক মামলায় জেল হাজতে থাকা সত্ত্বেও ইউনিয়নবাসী তাকে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে 2016 সালের নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করে তার হাতে তুলে দিয়েছিলেন পঞ্চসার ইউনিয়ন পরিষদ পরিচালনার পবিত্র দায়িত্ব।
হাজী মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃত্বে বর্তমান পরিষদ দায়িত্ব নেওয়ার পর থেকেই সেবার মানসিকতা নিয়ে ইউনিয়নবাসীর জন্য নানামুখী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছেন। সকল সীমাবদ্ধতাকে জয় করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পরিষদের সাধারণ সদস্য এবং কর্মকর্তা কর্মচারী বৃন্দরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। হাজী মোহাম্মদ গোলাম মোস্তফার মেয়াদকালে সরকারি বিধি মোতাবেক ট্যাক্স এবং বিভিন্ন ফি বাবদ আদায়কৃত নিজস্ব তহবিল দ্বারা এখন পর্যন্ত মোট 489টি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। তার মেয়াদকালে পঞ্চসার ইউনিয়ন পরিষদ কর্তৃক গৃহীত সকল বাধ্যতামূলক পৌর কার্যাবলী এবং ঐচ্ছিক কার্যাবলীর অংশবিশেষ তুলে আমরা পঞ্চসার ইউনিয়নবাসী সবসময় শুকরিয়া আদায় করি আমাদের চেয়ারম্যান সাহেবকে নিয়ে, কারণ তিনি একজন ধর্মপ্রাণ নামাজি ব্যক্তি। এই ইউনিয়নের দায়িত্ব নেওয়ার পরে প্রায় 40টি মসজিদের কাজ করেছেন। মোস্তফা সাহেব চেয়ারম্যান আমাকে 50-3টা মন্দিরের জায়গা অনুদান করছে। 6টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার উদযাপনের জন্য অনুদান দিয়ে থাকেন। আগে আমাদের ক্লাসরুমে বসতে খুব গাদাগাদি হতো, এখন আমাদের স্কুলের ভবনটা 4তলা হওয়ার জন্য আমরা সবাই ভালোভাবে বসতে পারি। আমার বিদ্যালয় সহ আরও 3টি প্রাথমিক বিদ্যালয়ের 4তলা ভবনের নির্মাণ কাজ সম্পূর্ণ করেছেন। একই সাথে শিশু কিশোরদের সবুজ প্রকৃতিতে বেড়ে ওঠার জন্য প্রতিটি বিদ্যালয়ে উদ্যোগ নেওয়া হয়েছে পরিকল্পিত বৃক্ষরোপণ কর্মসূচি, যার ফলে ইউনিয়নের কোমলমতি শিশু কিশোররা একটি সবুজে ঘেরা পরিবেশে শিক্ষা লাভ করতে পারবে। আমাদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ গোলাম মোস্তফা এই ইউনিয়নের প্রত্যেকটি বিদ্যালয়ের সভাপতিদের নিয়ে শিক্ষার সামগ্রিক উন্নতি ব্যাপারে সবসময় কথা বলে থাকেন। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। ভাষা শহীদদের স্মৃতি রক্ষার্থে স্বাধীনতার যে প্রতীক এবং ভাষা শহীদদের একটি মুরাল তিনি স্কুলের সামনে করে দিয়েছেন। এটার থেকে ভবিষ্যৎ প্রজন্ম সেই স্মৃতি জাগ্রত রাখতে পারে। আগে আমাদের খেলার জন্য মাঠ ছিল না, চেয়ারম্যান সাহেব আমাদের মাঠ উন্নয়ন করার কারণে এখন আমরা মাঠে খেলাধুলা করতে পারি। চেয়ারম্যান সাহেব 2টা খেলার মাঠ করে দিয়েছে, এখন বাচ্চারা স্বাচ্ছন্দ্যে খেলতে পারে। খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক মানসিক বিকাশ ঘটনে পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ গোলাম মোস্তফা কাজ করে যাচ্ছে। প্রতি বছর মোট 10টি বিদ্যালয়ে আমাদের চেয়ারম্যান সাহেব 4 লক্ষ টাকার ক্রীড়া সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। মা মাটি আর মানুষকে ভালোবেসে আমাদের দেশের যে জামাল ছেলেরা বাসার জন্য প্রাণ দিয়েছে, হাজী মোহাম্মদ গোলাম মোস্তফা সাহেব ভাষা শহীদদের স্মরণে মুক্তারপুর প্রাইমারি স্কুলে একটি শহীদ মিনার এবং মালিরপাথর প্রাইমারি স্কুলে একটি শহীদ মিনার করে দিয়েছে। এই রাস্তা যে টাইমে কাঁচা ছিল, পেকি কাদা ছিল, আমরা চলাচল করতে পারি নাই। হাজী মোহাম্মদ গোলাম মোস্তফা সাহেব পুরো এলাকার এই রাস্তা সব ডেভেলপ করছে। মিল কারখানারও সুবিধা হয়েছে, আবাসিক বাড়িঘর এলাকারও সুবিধা হয়েছে। মোস্তফা সাহেবের রাস্তাটা কইরা দাও না, আমাকে খুব সুবিধা হয়েছে। আমরা তাগলিগা দোয়া করি। বর্তমান পরিষদের মেয়াদকালে 10,40,32,000 টাকা ব্যয়ে 489টি রাস্তার কাজ নির্মাণ ও পুনর্নির্মাণ করা হয়েছে। চেয়ারম্যান সাহেব প্রতিদিন ভোরবেলা প্রতিটি রাস্তার কাজের সাইডে গিয়েছেন, যার ফলে কাজের স্থায়িত্ব বৃদ্ধি পেয়েছে। রাস্তা এবং ড্রেন, মসজিদ এবং গুরুস্থানের বাউন্ডারি সহ ব্যাপক উন্নয়ন করেছেন। ইউনিয়ন পরিষদ থেকে আমাদের 6টি ভ্যান দেওয়ার কারণে বাসার ময়লা আমরা এক জায়গায় ফেলাতে পারছি। আমরা 13 জন কর্মী প্রতিদিন গ্রাম থেকে ময়লা সংগ্রহ করে
ডাম্পিং পয়েন্টে ফেলি, ইউনিয়নকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এলাকা এখন অনেক আলোকিত, কোনো সমস্যা নাই, মানুষ সবাই নীরবতা চলতে পারে। জুরপুকুর পার পেট্রোল পাম্প থেকে মুন্সিগঞ্জ পৌরসভা পর্যন্ত বৈদ্যুতিক লাইট স্থাপন করেছেন। এতে করে জনগণ নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন। ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ হইতে আমাদেরকে 2টি ল্যাপটপ, 2টি প্রিন্টার এবং একটি ফটোকপি মেশিন প্রদান করা হয়েছে। বেকার যুবক যুবতীদের কম্পিউটার প্রশিক্ষণের জন্য পঞ্চসার ইউনিয়ন পরিষদে আরও একটি নতুন তথ্যকেন্দ্র চালুর ব্যবস্থা হয়ে গিয়েছে। শুধুমাত্র অবকাঠামো উন্নয়নই নয়, পাশাপাশি বছরব্যাপী পরিচালিত হয়েছে সামাজিক নিরাপত্তামূলক বিভিন্ন কর্মসূচি। পরিষদের নিজস্ব তহবিল থেকে 161 জন বিধবা, এতিম, গরিব দুস্থদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে 322টি ছাগল বিতরণ করা হয়েছে। আমার 2টা ছাগল চেয়ারম্যান সাহেব দিয়েছে, 2টা ছাগলের থেকে আমার এখন 5টা ছাগল হয়েছে। এছাড়াও কন্যা দায়গ্রস্ত পরিবার সহ বহু আর্থিক অসচ্ছল পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। সরকার কর্তৃক প্রদত্ত ইউনিয়নের বয়স্ক, প্রতিবন্ধী এবং মাতৃত্বকালীন ভাতা গ্রহীতাদের জন্য সকল সুবিধাদি চেয়ারম্যানের নেতৃত্বেই সঠিক যাচাই বাছাইয়ের মাধ্যমে সুষ্ঠু ব্যবস্থাপনা করেছে পরিষদের মেম্বারগণ। আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিশেষ সেল গঠন করে পারিবারিক বিরোধ এবং নারী ও শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানের কার্যকরী ভূমিকা রেখেছে পরিষদ। হাজী মোহাম্মদ গোলাম মোস্তফার ন্যায্য বিচার প্রদানের মানসিকতার কারণেই বর্তমানে ইউনিয়নে অপরাধ প্রবণতা বহুলাংশে কমে এসেছে। উন্নয়নের পথে তিনি যখন পার করছিলেন, তার কার্যমেয়াদের শেষ বছর ঠিক সেই সময় আসে করোনা ভাইরাসের মরণ থাবা। সারা দেশ লকডাউনের কারণে ইউনিয়নের অসংখ্য দিনমজুর, অসহায় শ্রমিকদের উপার্জনের পথ তখন বন্ধ হয়ে যায়। এমন করুণ পরিস্থিতিতে তিনি প্রতিটি ওয়ার্ডের শ্রমিকদের ঘরে ঘরে হাজার হাজার প্যাকেট খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন। একই সাথে পঞ্চসার ইউনিয়নবাসীকে করোনা ভাইরাস থেকে সুরক্ষা প্রদানের জন্য তিনি শুরু করেন প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্য সচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম। বিগত 5 বছরে পরিষদের এই সকল উন্নয়ন কর্মসূচিগুলোকে মূল্যায়নের জন্য এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার লক্ষ্যে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে উন্মুক্ত ওয়ার্ড সভা ইতোমধ্যেই শেষ করেছেন। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে ইউনিয়নের সর্বস্তরের নাগরিকদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে তিনি এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে ভবিষ্যৎ উন্নয়নের পরিকল্পনা করেছেন। হাজী মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃত্বে স্বাধীনভাবে আমরা আমাদের ওয়ার্ডের কাজগুলো করার সুযোগ পেয়েছি, যার ফলে সরকারের সকল সেবাগুলো জনগণের মাঝে আমরা পৌঁছে দিতে পেরেছি। চেয়ারম্যান সাহেবের প্রতিটি উন্নয়নের কাজ আমাদের মতামতের উপর ভিত্তি করে বাস্তবায়ন করেছে। এই ব্যাপক কর্মযজ্ঞ বাস্তবায়নের পথটি মোটেও মসৃণ ছিল না, কেননা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজন হয় নিজস্ব তহবিল এবং দক্ষ নেতৃত্বের। সাবেক জনপ্রতিনিধিরা তাকে মূল্যায়িত করেছেন একজন কর্মবীর হিসেবে। সার্বিকভাবে চিন্তা করলে ওর সময় যে কাজ হয়েছে আর কোনো চেয়ারম্যানের সময় কাজ হয়নি। সরকারি তো যা করার করছে এবং নিজের থেকে অনেক বেশি কাজ সে করছে। আমি হাজী মোহাম্মদ গোলাম মোস্তফার জন্য দোয়া করি, ওর জন্য আগামীতে কামিয়াব হয়। পঞ্চসারের জনগণকে বলি, সবসময় সুযোগ্য চেয়ারম্যান আছে না, আপনারা যখন ওকে পেয়েছেন, ওকে ধরে রাখেন। ইউনিয়ন পরিষদের কাজ অনেক বেশি হবে, অত্র এলাকার কাজ অনেক বেশি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরই ভোটে নির্বাচিত হয়েছি এবং আমি আপনাদেরই সন্তান। আমাকে রাজনীতিতে নিয়ে আসছেন এই মুন্সিগঞ্জের লৌহমানব জননেতা মহিউদ্দিন। তার হাত ধরে আমি রাজনীতি শিখেছি। আর আমি রাজনীতি শিখে আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি, আসলে আমরা কেন আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের মধ্যে কী। আসলে যদি আমরা যার যার অবস্থান থেকে আমরা চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারবো বঙ্গবন্ধু কী ছিলেন এবং সে কিসের জন্য
এই দেশের জন্য, জনগণের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, এটাতে কি কোনো স্বার্থ আছে? আসলে আমি খুঁজে পেয়েছি এখানে কোনো স্বার্থ ছিল না। আর আমার এই জননেতা মহিউদ্দিন সাহেব, উনি আমাকে রাজনীতিতে নিয়ে আসার পরে আমি এই উপলব্ধি করা আমি শিখতে পেরেছি। তার জন্য আমি আমার এই পিতৃতুল্য নেতাকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং আমার অন্তরের অন্তরস্তর থেকে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি যাতে আমাকে আগামী দিনের পথ চলার পথটুকু এবং তৈরি করে দিয়ে যেতে পারেন। এই পরিবারের সকলকে আমি আমার অন্তরের অন্তরস্তর থেকে আমি ধন্যবাদ জানাই। তার পাশে আছেন আমাদের এই উপজেলার বারবারের চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস, আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন। হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব আমাকে যেভাবে বন্ধুর মতো করে আঁকড়ে রেখেছেন এবং তারই অনুপ্রেরণায় তার হাত ধরে আমি রাজনীতি শিখেছি। পঞ্চসারের জনগণ যদি আগামীতে আমাকে সুযোগ দেয় এই ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণ করার জন্যে, তাহলে আমি ডিজিটাল পঞ্চসার হিসাবে আমি পঞ্চসারবাসীকে উপহার দিব। প্রথমেতে আছে মানুষের পয় নিষ্কাশনের একটি ব্যবস্থা, দ্বিতীয়ত জাতাকল আমি উঠিয়ে ওয়াসার পানি রূপে যাতে মানুষ ব্যবহার করতে পারে আমি সেই ব্যবস্থা গ্রহণ করব। আমি মাদককে পঞ্চসারে নির্মূল করার চেষ্টা করব। পঞ্চসারবাসীকে উপহার হিসেবে দিতে চাই প্রতিটা গ্রামে একটি করে কম্পিউটার ট্রেনিং সেন্টার। সকল শ্রেণীর লোক এখানে কম্পিউটার প্রশিক্ষণ নিতে পারবেন। আমাদের এখানে যারাই আছেন শিল্পপতি, সকলের সহযোগিতা যদি পাওয়া যায় তাহলে ইনশাল্লাহ ব্যবসায়ীদের জন্য আমরা একটি পরিকল্পিত ব্যবসা বান্ধব এলাকা গড়ে তুলতে পারব। যেই প্রতিশ্রুতি দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, গ্রামকে শহরে রূপান্তরিত করব, আমরা সেই প্রতিশ্রুতিরই ধাপে পা দিয়েছি। আপনারা গোটা পঞ্চসারে এখন ঘুরে দেখতে পাবেন, আমি যেখানেই কাজ করি সেখানেই আমি সর্বপ্রথমে ড্রেনেজের ব্যবস্থা আগে করি। আর যদি ড্রেনের ব্যবস্থা থাকে তাহলে রাস্তাটিও থাকবে এবং ড্রেনটিও থাকবে এবং গ্রামগঞ্জে জলাবদ্ধতা দূর হয়ে যাবে। আমরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করি তাহলে আমরা জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়ন করা আমাদের পক্ষে ইনশাল্লাহ সম্ভব হবে। আপনারা যারা আমাকে এই গোটা পঞ্চসারবাসী যেভাবে আঁকড়ে রেখেছেন এবং আমাকে সহযোগিতা করেছেন, ইনশাল্লাহ আগামী দিনও আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং আমার অসমাপ্ত কাজগুলা করার জন্য আমাকে আরেকবার সুযোগ দিবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী হাজী মোহাম্মদ গোলাম মুস্তফা মানুষের কল্যাণে তার জীবনকে উৎসর্গ করেছেন। তাই আসুন এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করি। তার সহযোদ্ধা হয়ে হাতে হাত রেখে আগামী দিনের ডিজিটাল বাংলাদেশে আধুনিক মানের একটি পঞ্চসার ইউনিয়ন গড়ে তুলি।